আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তৃতীয় অধ্যায়ের ক্ষমা পরিচয় পড়াবো। তোমরা বই সামনে নিয়ে আমার সাথে পড়ো। দেখো আমি পড়তেছি। ক্ষমা ক্ষমা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। ক্ষমা কি? আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। মানুষ ভুল করে না? তোমরা ভুল করো, আমরা ভুল করি, সব মানুষের ভুল হয় না? মানুষ ভুল করে, অন্যায় করে। আমরা ছোটোখাটো অনেকে অন্যায় করি, তোমরাও করো। দেখো, অন্যায় করে, গুনাহ করে। মানুষ অন্যায় অপরাধ করার পর যদি অনুতপ্ত হয়, মানে আমি এই কাজটা কেন করেছি, এটা আমার করা উচিত না, এরকম যদি অনুতপ্ত হয়, তাহলে কি আল্লাহ তাকে কি নিজ অনুতপ্ত হন? তাহলে কি আল্লাহ তাদের কি ক্ষমা করে দেন? নিজেই অনুতপ্ত হয়, ব্যক্তিকে ক্ষমা করে দেন। কি যে গুনাহ করে, অন্যায় করে, অন্যায় করে যদি অনুতপ্ত হয়, তাহলে কি আল্লাহ ক্ষমা করে দেন। যদি তিনি মানুষের অপরাধ ও গুনাহ ক্ষমা না করতেন, তাহলে কোনো গুনাহগার ব্যক্তি তার শাস্তি থেকে রেহাই পেতেন না। যদি আল্লাহ তাআলা আমাদের সকল অন্যায় অপরাধ যদি ক্ষমা না করতেন, তাহলে কি কোনো গুনাহগার ব্যক্তি বা অপরাধী কি ক্ষমা পেতেন না। তার জন্য আমাদের কি শাস্তি পেতে হতো। আল্লাহ ক্ষমা পছন্দ করেন। কি আল্লাহ কি ক্ষমা পছন্দ করেন? আল্লাহ কি ক্ষমা পছন্দ করেন? তিনি ক্ষমাশীল ব্যক্তিকেও পছন্দ করেন। আল্লাহ ক্ষমাশীল। তিনি যেমন মানুষকে ক্ষমা করে দেন, তেমনি মানুষের কর্তব্য অন্য অপরাধীকেও ক্ষমা করে দেন। তেমনি কি মানুষের কর্তব্য অন্য অপরাধীকেও ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, যারা ক্রোধ সংবরণ করে এবং লোকদেরকে ক্ষমা করেন, এরূপ নেক বান্দা আল্লাহ ভালোবাসেন। এরূপ লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা ক্ষমা করে, অন্যের অপরাধ ক্ষমা করে দেন, এরূপ লোকদেরকে কি আল্লাহ ভালোবাসেন। ক্ষমা করা মানুষের নৈতিক দায়িত্ব। ক্ষমা করা কি মানুষের নৈতিক দায়িত্ব। যার মন উদার, মানুষের জন্য যার দয়া মায়া বেশি, যে রাগ দমন করতে পারে, সেই ক্ষমাশীল। যার মন উদার, যা মানুষের জন্য যার মায়া লাগে, দয়া হয় এবং রাগ দমন করতে পারে, সে কি ক্ষমাশীল। এখানে কি ক্ষমাশীল বলতে কাকে বোঝায়? এখানে প্রশ্ন আসতে পারে। এখান থেকে আমরা কি শিখলাম এবং প্রশ্ন তৈরি করতে পারি আমরা। দেখো, ক্ষমাশীল কাকে বলে? এখানে উত্তর লিখবা, যার মন উদার, মানুষের জন্য যার দয়া মায়া বেশি, যে রাগ দমন করতে পারে, সে কি ক্ষমাশীল। ক্ষমাশীল ব্যক্তিকে সকলে কি ভালোবাসেন। ক্ষমাশীল ব্যক্তিকে সকলে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। এ ধরনের লোকদের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। এ ধরনের লোকদের জন্য কি আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, যে ক্ষমা করলো, ঝগড়া বিভেদ মীমাংসা করে দিল, তার জন্য আল্লাহ তার কাছে পুরস্কার রয়েছে। যে ঝগড়া বিভেদ করে না, ঝগড়া বিভেদ মীমাংসা করে দেয়, তার জন্য কি আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। একটি আদর্শ কাহিনী। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সারা জীবনে ছিল ক্ষমার উজ্জ্বল আদর্শ। কি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে ছিল ক্ষমার উজ্জ্বল আদর্শ। তিনি ছিলেন মানব জাতির পরম বন্ধু। তিনি কি ছিলেন? মানব জাতির পরম বন্ধু। কাফেররা তার উপর নির্মম অত্যাচার করত। কাফেররা কি তার উপর নির্মম অত্যাচার করত? কার উপর? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাকে মক্কা ছাড়তে বাধ্য করলো। তাকে কি মক্কা ছাড়তে বাধ্য করলো? তিনি আল্লাহর নির্দেশে জীবন রক্ষাতে এবং ইসলাম প্রচারের জন্য তায়েফে গমন করলেন। তার সাথে ছিলেন পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তায়েফবাসী তার ইসলাম প্রচার শুনলো। তারা তাকে লাঞ্ছিত করলো। তারা পাথরের আঘাতে তাকে এবং তার পুত্র
জাইদ রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করলো। কাকে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পালিত পুত্র জাইদ রাদিয়াল্লাহু আনহুকে পাথরের টুকরো দিয়ে কি রক্তাক্ত করলো। আল্লাহর রহমতে তারা দুজনেই রক্তাক্ত অবস্থায় তায়েফ থেকে ফিরে আসলেন। কার রহমতে? আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে তারা দুজনে কি সুস্থ অবস্থায় ফিরে আসলেন। কিন্তু তবু দয়ার নবী তায়েফবাসীর জন্য বদদুয়া করলেন না। এত কষ্টের পরেও কি আমাদের প্রিয় নবী কি কোনো বদদুয়া করলেন না। তিনি আল্লাহর কাছে এই দোয়া করলেন, হে আল্লাহ তারা অবুঝ। তারা কি দোয়া করলেন? তারা তারা তা কি তিনি আল্লাহর কাছে কি দোয়া করলেন? হে আল্লাহ তারা অবুঝ, তারা কিছুই বুঝে না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। কে বলেছেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি অতি ক্ষমাশীল। এত কষ্ট করার পরও কি তিনি কোনো বদ দোয়া করলেন না। আর তিনি উল্টা কি দোয়া করতেছেন যে হে আল্লাহ তুমি তারা অবুঝ, তারা যা করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এখান থেকে আমরা কি শিখলাম? ক্ষমাশীল কি? ক্ষমাশীল ব্যক্তি আল্লাহর সবচেয়ে নিকটতম উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণের শত্রুদের হাতে মুঠোয় পেয়েও কোনো দিন তাদের উপর প্রতিশোধ নেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণের শত্রুদের হাতেও পেয়েও কোনো কি প্রতিশোধ নেননি। তিনি হাসি মুখে তাকে ক্ষমা করে দিলেন। কি হাসি মুখে কি ক্ষমা করে দিলেন? মক্কা বিজয়ের পর তিনি মক্কাবাসীকে ক্ষমা করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রেম ও ক্ষমার আদেশে মগ্ন হয়ে মক্কাবাসী স্বেচ্ছায় দলে দলে ইসলাম গ্রহণ করলেন। তার আদেশে অনুপ্রেরণা হয়ে কি মক্কাবাসী স্বেচ্ছায় দলে দলে কি ইসলাম করতে লাগলেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষমার আদেশে কুসংস্কারের জন্য মক্কা নগরী তাওহীদের আলোকে উদ্ভাসিত হয়েছিল। এই গল্পটা তোমরা ভালোভাবে পড়বে এবং এখানে পড়লে ভালো বুঝতে পারবে, অনেক কিছু জানার আছে। এরপর দেখো অনুশীলনীতে প্রশ্ন আছে। ছোট প্রশ্ন ক্ষমাশীল। ছোট প্রশ্ন দেখো 90 পৃষ্ঠায়। ক্ষমাশীল ব্যক্তি কে? সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর দেখো বর্ণনামূলক প্রশ্ন আছে। আমরা শিখতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ক্ষমার একটি আদর্শ কাহিনী উল্লেখ করো। এখানে আমরা কি এই পরিচ্ছেদ থেকে আমরা কি দুইটা প্রশ্ন পেয়েছি, একটা সংক্ষিপ্ত প্রশ্ন, একটা বড় প্রশ্ন। তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্ন উত্তর শিখে বাসায় খাতা লিখবে এবং অভিভাবককে দেখাবে। আমরা স্কুল খোলার পর ম্যামকে দেখাবি। ভালো থেকো। আল্লাহ হাফেজ।